আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। পরিচ্ছেদ ৩ হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। টাইপ 1 হচ্ছে সাধু ও চলিত। সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে আমরা এই টাইপে আলোচনা করব। বর্তমানে লেখা ভাষার আদর্শ রীতিকে কি বলা হয়? লেখা ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় প্রাচীন যুগে, মধ্যযুগে, 19 শতকের শুরুতে, 20 শতকের শুরুতে। উত্তর হবে 19 শতকের শুরুতে। এই চ্যাপ্টারটা আমার খুবই অপছন্দের একটা চ্যাপ্টার, খুবই বোরিং একটা অধ্যায়, ঠিক আছে? এগুলো জাস্ট কোনো মতে মুখস্থ করে যাও। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? সাধুরীতি আমরা জানি কঠিন ভাষা, আগেকার যুগের মানুষরা যেটা বলতো, তাহলে এটা কি হবে? করিল, করেছে, করতো, করলাম। এর উত্তরটা কি হবে? করিল। করলো না বলে করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতির ক্রিয়াপদ কি হয়? দীর্ঘ হয়। আমরা মাত্রই দেখে এসেছি করিলতে। বাংলা ভাষার রংপুর অঞ্চলে কোন ভাষার ব্যবহার করা হয়? রংপুর অঞ্চলের ভাষা হচ্ছে কামরূপী, ঠিক আছে? এটা প্রায় বোর্ডেও আসে। বিহারের পূর্ব অঞ্চল ও পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাষা হচ্ছে কি? বরেন্দ্রী, রাঢ়ী, বাঙালি নাকি হচ্ছে পূর্বী? এর উত্তরটা কি হবে? রাঢ়ী। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোন রীতিতে? কথা বলা, লেখা তো প্রমিত, কথাটা কি হবে? মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতির প্রয়োগের ক্ষেত্র বা মাধ্যম হলো কি? আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ উপস্থাপনা, আলোচনা ও কবিতা নাকি সবগুলোই সঠিক? এর উত্তরটা কি হবে? সবগুলো। আমরা সব জায়গাতেই এরকম ব্যবহার করে থাকি। বাংলা কাব্যরীতি কয়টি ভাগে বিভক্ত? কাব্যরীতি কয়টি ভাগে বিভক্ত? 2টি ভাগে বিভক্ত। সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? আমরা প্রায়ই দেখি সাধুরীতিতে কি থাকে? হ যুক্ত থাকে, ঠিক আছে? যে করিল, করিয়া, এরকম হ যুক্ত হয়ে থাকে। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘতর, তদ্ভব শব্দবহুল, পরিবর্তনশীল, সহজবোধ্য। সাধু ভাষা হচ্ছে কি? ক্রিয়াপদ খুব বড়। প্রমিত রীতির আরেকটি নাম কি? প্রমিত রীতির আরেকটি নামই হচ্ছে মান রীতি। একটু আগে আমরা একটা প্রশ্নে দেখে এসেছিলাম। বাংলা ভাষার প্রমিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? অভিজাতপূর্ণ, পদবিন্যাস সুনির্দিষ্ট, প্রমিত রীতিতে কথ্য রীতির শব্দ বর্জনীয়, কাঠামো অপরিবর্তনীয়। উত্তরটা কি হবে? প্রমিত রীতিতে কথ্য রীতির শব্দ বর্জনীয়, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।